এটা হলো যারা হাইব্রিড একের একটা কাটিং, সেটা আপনাদের দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে লাগাতে হয়। যারা প্রথম ঘাস চাষ করবেন তাদেরকে তো আমাদের আসলে বিস্তারিত বিষয়টা দেখাতে হবে। এটা আমার কিন্তু বাড়িতে কেটে ফেলে রাখা কয়েকদিন ছিল। আসলে অনেকে হয়তো ভাবেন যে ঘাসের কাটিং কাটার পরেই পরের দিনই লাগানো লাগে, আসলে কিন্তু না। এটা এই কাটিংটার বয়স হয়তো বা 15 থেকে 20 8-10 দিন তো হবেই। আমার আব্বু কেটে রাখছিল, তারপরে আমি এটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, রাখার পরে এটা যদি একটু ভিজিয়ে রাখেন কাটিংগুলো, তাহলে আরও সব থেকে ভালো। পড়ে থাকার পরে দেখেন প্রতিটা গিট থেকে কিন্তু এই ঘাসে অলরেডি বের হওয়া শুরু হয়েছে। এটাকে আমরা কি গিট বলে থাকি, অনেকে বলে যে মুখ। হ্যাঁ, এই দেখেন প্রতিটা গিট থেকে এই কাটিংটা লাগানোর পরে কিন্তু একটাও মিস হবে না, ঘাস 100% হবেই। তো এই যে ঘাসের যে গিট আছে সেই গিটগুলো মাটির নিচে দিয়ে লাগাতে হবে। এছাড়া এই অনেকে অনেক পদ্ধতিতে লাগায়, তবে আমাদের এলাকায় যে পদ্ধতিতে লাগানো হয় বা আমার পিছনে যে ঘাসগুলো দেখছেন যেভাবে লাগানো আছে, আমরা ছোটোবেলা থেকে মানে আমরা যেভাবে দেখে আসতেছি সেটাকেই আমি বলবো। আমরা যেভাবে লাগানো দেখেছি সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপনারা অন্যান্য পদ্ধতি জানলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেটা বলতে পারেন। তো দেখেন, এই গিটগুলো থাকলে এটাকে কিন্তু 2 গিটের বলে। এখানে একটা গিট, এখানে একটা গিট। তো আমরা যদি এখান থেকে কাট করি আর এখান থেকে কাট করি, এখানে কিন্তু 2টা গিট হলো। 2টা গিট যদি লাগাই তাহলে সব থেকে ভালো হয়। অথবা দেখেন, এখানে একটা গিট, এখানে একটা গিট, এবং এটা কিন্তু পরিপক্ক। একটা গিট লাগানোর জন্য 3.5 মাস অথবা 4 মাস সময় লাগে। পর্যাপ্ত পরিপক্ক ঘাস থেকে 4 মাস বয়সী ঘাসের গিট যদি আমরা কাটিং লাগাই তাহলে সব থেকে ভালো ফলন আসলে মানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে লাগাই সেটা 2 গিটের লাগাই অথবা 1 গিটের কিভাবে লাগাই সম্পূর্ণ আমি কিন্তু দেখাবো। হ্যাঁ, দেখেন আমি হলো একটু মাটি, আসলে এখানে মাটি পাওয়া এভাবে সম্ভব না, তবে এই মাঝখানে এখানে আসো তোমরা, আমি একটু ক্লোজে আমার সব দর্শকদের দেখাই। এইভাবে মনে করেন যে আপনার জমি তো চাষ করাই থাকবে। ঠিক আছে, তো জমি চাষ করা থাকলে মনে করেন যে এখানে আমি জমি চাষ করলাম। জমি চাষ করার পরে কিভাবে কাটিংটা লাগাবো সেটা আমি আপনাদের দেখাই। তো আমরা দেখেন কাটিংটা সাপোজ কাটিংটা কেটে নিই। কাটিংটা কেটে নেওয়ার পরে এই যে কাটিংটা আমরা কিন্তু অলরেডি কেটে নিয়েছি। ঠিক আছে, এখানে একটা গিট, আপনি একটু বড় করে কাটতে পারেন। এখানে একটা গিট আমরা হলো একটু দেখার সুবিধার্থে সাপোজ এখান থেকে কেটে নিলাম। এই দেখেন কাটিংটা আমরা অলরেডি কিন্তু কেটে নিয়েছি। ঠিক আছে, তো কেটে নেওয়ার পরে আপনারা প্রথমে লাঙল দিয়ে, বড় লাঙল যেটাকে, বা আগে যে পেঁয়াজ লাগানো লাঙল দিয়ে এইভাবে আপনারা লাইল করে নেবেন। লাইল করে নেবেন, লাইল করে এই দেখেন আপনারা ঠিক এইভাবে কাটিংটা লাগিয়ে দিবেন। এইভাবে কাটিংটা লাগিয়ে আপনারা কিন্তু একটু একটু গর্ত করে, এখানে যেহেতু জমি চাষ না আপনারা দেখার সাথে এইভাবে কিন্তু আপনারা রেখে দিবেন। এবং একসাথে যদি 2টা করে কাটিং রাখেন তাহলে আপনারা আরেকটা কাটিং একটু দূরে লাইন করে সেটাও দিয়ে দিবেন। এইভাবে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি এইভাবে মুখটা দিয়ে আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। এভাবে লাগিয়ে যেন ঘাসের কোনোভাবে যেন বের হয়ে না থাকে। এরপরে কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু লাগানো যায়। এভাবে লাগানো কিন্তু সঠিক পদ্ধতি। কোনোভাবেই কিন্তু এই গিট কিন্তু মরার সম্ভাবনা নাই। এছাড়া অনেকে কিন্তু আরেকটা পদ্ধতিতে লাগায়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সাইফুল ভাইয়ের ভিডিওতে আমি দেখেছি, সেই পদ্ধতিটাও আপনাদের দেখাই। সেটা হলো এইভাবে 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 একটা গিট কিন্তু নিচে, এই গিটটা কিন্তু এইভাবে। ঠিক আছে, আরেকটা গিট যে এখানেও কিন্তু আরেকটা গিট আছে, আরেকটা গিট আপনারা এইভাবে এইভাবে দিয়ে তারা কিন্তু মাথা বের করে করে 1 হাত পরপর আপনারা 1 হাত পরপর লাগাতে পারেন। মনে করেন যে এটা আমার 1 হাত আছে, তো 1 হাত পরে এখানে দিয়ে, তো এখানে আবার আপনারা আরেকটা লাগাবেন এইভাবে। ঠিক আছে, আর যদি আমি প্রথমে যে পদ্ধতিটা দেখালাম সেভাবে লাগালেও ঠিক 1 হাত, আবার এরপরে আপনারা 1 হাত পরে আবার আরেকটা লাগাবেন। ঠিক আছে, এই চারপাশে আপনারা 1 হাত হবে। অনেকে আছে দেখা গেল বলে যে 2 ফিট অথবা 1.5 ফিট, তো আপনারা 1 হাত পরপর যদি লাগান তাই হবে, কোনো সমস্যা নাই, সুন্দরভাবে ঘাস হবে। কারণ আপনারা কিন্তু এই জমিতে যেভাবে ঘাস লাগানো আছে সেটা দেখাও এই ভিতরে কী পরিমাণ। আপনারা দেখেন যে এই যে সোপ এরকম 1 হাত পরপরে এই জমিটা কিন্তু এইভাবেই লাগানো আছে। 1 হাত পরপর দেখেন ঘাস কাটিং করছে হয়তো 1 সপ্তাহ বা 4-5 দিন হবে। ঘাসের অবস্থা দেখেন, সোপগুলো দেখেন যে কী পরিমাণ। এই জমিতে কিন্তু এখনও সার দেয়নি, যেহেতু পিছনে ঘাস আছে এই জন্য সার দিনে দেখেন অবস্থা। ঘাসের যে
যে পরিমাণ দেখেন, প্রায় আপনার কতখানি জায়গা বলা যায়, 1 হাত জায়গা জুড়ে কিন্তু অলরেডি ঘাস হয়েছে। তো এভাবে যদি আপনি একটু পর্যাপ্ত জায়গা দিয়ে ঘাস লাগান, সে থেকে খুব সুন্দরভাবে ফলন পেতে পারেন। ঠিক আছে, তো যারা আপনারা যদি আপনাদের আজকের প্রতিবেদনটি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। এছাড়া লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়া যদি প্রতিবেদনে কোনো ধরনের ভুল থাকে বা কোনো ধরনের পরামর্শ দেওয়ার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেটাতে ফোন করে পরামর্শ দিতে পারেন। এছাড়া যদি কেউ চান যে আপনারা নতুন জাতের বা অন্যান্য জাতের যেসব ঘাস আছে সেগুলো নিয়ে ভিডিও করতেছেন, তাহলে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।